শনির সাড়ে সাথী কিছু কিছু ব্যক্তির জন্য আশীর্বাদ স্বরূপ, আবার কিছু কিছু ব্যক্তির জন্য অভিশাপের সমান। লাইভ উদাহরণ দেই, বর্তমান একটা কুণ্ডলী রিসেন্টলি দেখলাম, বা তার আগেও বহুত কুণ্ডলী দেখেছি, সেই কুণ্ডলীতে সেম এই ধরনের অনেক রকম ঘটনা দেখতে পাওয়া গেছে। শনি যে সবার জন্য সবসময় আশীর্বাদই বয়ে নিয়ে আসবে এমনটা নয়। একটা প্ল্যানেট তার উপর নির্ভর করে প্রতিটা মানুষের সম্পূর্ণ জীবন চক্রটা একই ধারায় চলতে পারে না। তাহলে এই 12টা রাশির কারকত্ব আলাদা আলাদাভাবে থাকতো না। লগ্ন সাপেক্ষে, শনির অবস্থানগত সাপেক্ষে শনি ফল প্রদান করে। যেমন দেখা গেছে কন্যা লগ্ন, মীন রাশি, বর্তমানে ব্যক্তির সাড়ে সাথী মিডিল ফেজ চলছে, তাহলে কন্যা লগ্ন সাপেক্ষে ব্যক্তির শনি হচ্ছে পঞ্চম এবং ষষ্ঠের লর্ড, এবং পঞ্চমের লর্ড হয়ে সে পঞ্চমেই বসে আছে। কার নক্ষত্রে? রবির নক্ষত্রে। রবি কিন্তু দ্বাদশের লর্ড হয়ে সেকেন্ড হাউসে পজিটিভ, কিন্তু তার বর্তমান সাড়ে সাথীর পিরিয়ড অত্যন্ত খারাপ চলছে। এবারে বিষয় হচ্ছে এই শুধু দুটো একটা গ্রহের ওপরে বা তাদের নক্ষত্রের ওপরে বেস করে সম্পূর্ণ কুণ্ডলী বিশ্লেষণ করা যথাযথভাবে হয় না। জাস্ট এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের কাছে তুলে ধরলাম। আবার এমনও দেখা গেছে মেষ লগ্ন সাপেক্ষে লগ্নপতি মঙ্গল ডিগ্রি অনুপাতে থার্ড হাউসে পজিটিভ, তৎসহিত রাহু আবার ফোর্থ হাউসে পজিটিভ, অর্থাৎ কর্কট রাশির ঘরে। দুজনেই শনি নক্ষত্র পেয়েছে। এমত অবস্থায় দেখা গেছে ব্যক্তির যখন শনির দশা চলেছে, অথবা যে টাইমে শনির দশা অ্যাক্টিভেট হবে, সেই টাইমে ব্যক্তি লার্ন ওরিয়েন্টেড সমস্যায় ভুগবে, কিন্তু তার জন্মকুণ্ডলিতে শনি দশমেই পজিটিভ নিজের ঘরে। তাহলে শনি যদি সর্বক্ষেত্রে শুভ ফলই প্রদান করবে, তাহলে এই অশুভত্ব গুলো মানুষের জীবনে কেন আসে? তার একটাই কারণ, শনি সবসময় যে কোনো ব্যক্তিকে সুন্দর ফল দেবে, সুবিধাজনক রাস্তা তৈরি করে দেবে এমনটা না। লগ্ন কুণ্ডলী সাপেক্ষে, লগ্ন সাপেক্ষে ভাবগত অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান সাপেক্ষে শনি এক একজনের জন্মকুণ্ডলীতে এক এক ধরনের ফল দেয়, এবং সেই ব্যক্তি ভিন্ন ভিন্ন, এক একজন ব্যক্তি এক এক ধরনের দশা ফল বা সাড়ে সাথী ফল ভোগ করে। এবার সাড়ে সাথীর এখানে অনেক কিছু বিশ্লেষণ রয়েছে, সেটা বলতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, শনি কখনো ফাটকা পাইয়ে দেয় না। যে মানুষ অগাধ পরিশ্রম করে, কর্মের প্রতি নিষ্ঠাবান, সেই মানুষ সফলতা প্রাপ্ত হয়। ফাটকা যদি কিছু গেইন করতে হয়, সেটা একমাত্র রাহুর দ্বারা সম্ভব, কিন্তু রাহুর অর্থ, রাহুর দেয়া ধন টিকিয়ে রাখা মুশকিল যদি সঠিক ওয়েতে সেটাকে ইনভেস্ট না করা হয়। আবার এমনও দেখা গেছে অনেক ব্যক্তি সারাটা জীবন প্রচুর কঠোর পরিশ্রম করে গেছে সৎ পথে, কিন্তু সে ডেভেলপ পায়নি। পুরো শনির দশাটা তাকে একদম দুর্বিষহ একটা পরিস্থিতির মোকাবিলা করতে হয়। সুতরাং একটা প্ল্যানেটকে ধরে কোনো সময় আপনারা ভাববেন না যে এই প্ল্যানেটটার দশা অ্যাক্টিভেট হয়েছে, বা এই প্ল্যানেটটা অমুক জায়গায় অবস্থান রয়েছে, আমার খুব ভালো চলবে, ইত্যাদি ইত্যাদি। আমার মিন্স আপনাদের যে ভালো হবে, বৃহৎ কিছু প্রাপ্তি হবে এমনটা নয়। অনেকে আবার বৃহস্পতি গ্রহকে খারাপ বলে থাকেন, কারণ তারাই খারাপ বলেন যাদের কিনা জন্মকুণ্ডলীতে বৃহস্পতির অবস্থান সঠিক জায়গায় নেই। বৃহস্পতির দশায় তারা ভালো কিছু ফল প্রাপ্ত হননি, তারাই বৃহস্পতিকে খারাপ বলে। তাহলে আলটিমেটলি বিষয়টা কি দাঁড়ালো? শনি বলুন আর বৃহস্পতি বলুন, রাহু বলুন আর কেতু বলুন, যেভাবে অবস্থান করবে, যে নক্ষত্র প্রাপ্ত হবে, সেই অনুপাতে ফল দেবে। যেমন স্যাটার্ন মার্কিউরি ভালো লেভেলের ইঞ্জিনিয়ার বানাতে পারে আপনাকে,
আবার ওই স্যাটার্ন মার্কিউরি আপনাকে স্কিন ডিজিজ দেবে ভাব সংযোগ হিসেবে। আবার এই স্যাটার্ন মার্কিউরি আপনাকে নার্ভের রোগও ধরিয়ে দিতে পারে। একই গ্রহ, সেই শনি একই গ্রহ, কিন্তু যখন বুধের সঙ্গে থাকছে আপনাকে ভালো ইঞ্জিনিয়ার বানাচ্ছে, আবার আপনার স্কিন ডিজিজ ধরিয়ে দিতে সক্ষম, এবং আপনার নার্ভেরও রোগ ধরিয়ে দিতে সক্ষম। শনি মঙ্গল কেতু আপনাকে ভালো তান্ত্রিক বানাতে পারে, আপনাকে ভালো অ্যাস্ট্রোলজার বানাতে পারে, ভালো কনসালট্যান্ট বানাতে পারে। আবার এই শনি মঙ্গল কেতুর সংযোগ আপনার মাসেল পেইন, বোন ডিজিজ, এই ধরনের রোগের সমস্যায় ফেলতে পারে। তার জন্য নিখুঁতভাবে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাটা বা জন্মকুণ্ডলী বিচার করাটা অতীব জরুরি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।